এই পিঠাটা বানিয়ে রাখলে আপনার আর বিস্কুট কেনা লাগবে না। এটা এত বেশি মজাদার, আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু ঝটপট এই ডিম পিঠা বা ডিম বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়। এটা বানানো অনেক বেশি সহজ আর খেতে ভীষণ রকমের মজাদার। বিকেলের আড্ডায় অথবা ঝটপট কোনো কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপি ভালো লাগবে। এখন প্রথমেই ডিম পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 2টা ডিম আর হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবেন, তবে 2টা ডিমের জন্য হাফ কাপ চিনিই কিন্তু যথেষ্ট। এইবারে ডিমটা খুব সুন্দর করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। যখন চিনিটা খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে আটা, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, হাফ চামচের মতো এখানে এলাচির গুঁড়া। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের ফ্লেভার ব্যবহার করতে পারবেন, ভ্যানিলা অথবা অরেঞ্জ ফ্লেভার। এখন আস্তে আস্তে ডোটা মাখিয়ে নিতে হবে। এখন আমি আরও হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দেব, অল্প অল্প দিয়ে তারপর ডোটাকে বানিয়ে নিতে হবে। আমি আর আটার পরিমাপটা আপনাদের বলছি না। এই পর্যায়ে এসে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরা। এই ডিম পিঠাটা খেতে এত বেশি মজাদার যে তার সাথে কালো জিরাটা অ্যাড করলে এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ডোটা একদমই পারফেক্ট আর মসৃণ করে বানিয়ে নিয়েছি। আর ডোটা বেশি নরম করে তৈরি করবেন না, সেক্ষেত্রে কিন্তু এই নাস্তার শেপটা দিতে পারবেন না। তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে ডোটা বানিয়ে নিতে হবে। এখন একটি বোটের উপরে হালকা একটু আটা ছিটিয়ে দিব, আর এখন এই লেচি থেকে রুটি বেলে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখছেন পুরো রুটিটা কিন্তু একই সাইজের মানে একই পুরুত্বের বেলে নিতে হবে, সেক্ষেত্রে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। তো বন্ধুরা, এত সময় ধরে আমার রেসিপি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই পর্যায়ে একটি কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন এই কুকি কাটার দিয়ে আমি হাফ মুন অথবা ডিম পিঠার শেপটা দিয়ে দিব। এই হাফ মুনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এটা কাঁচা থাকতে যতটা সুন্দর, ভাজার পরে কিন্তু আরও অনেক বেশি কিউট হয় দেখতে। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারবেন। কুকি কাটার দিয়ে যদি কাটার সময় অল্প একটু লেগে আসে, সেক্ষেত্রে অল্প একটু আটা অথবা তেল লাগিয়ে নিতে পারেন কুকি কাটারের গায়ে, সেক্ষেত্রে আর লেগে আসবে না। তো এখন অর্ধেক পরিমাণে কুকি কাটার দিয়ে হাফ মুনটা তৈরি করে নেব। একসাথে সবগুলো তৈরি করে নেবেন না। এইবারে ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়েছি পর্যাপ্ত তেল। তেলটা যখন একদমই কুসুম গরম থাকবে ওই অবস্থায় কিন্তু এই ডিম পিঠাগুলো দিয়ে দিতে হবে। যখন সবগুলো ডিম পিঠা দেয়া হয়ে যাবে ওই পর্যায়ে এসে চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। আর এই ডিম পিঠাগুলো একদমই মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। একদম হাই আঁচে ভেজে নিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভেতরটা মুচমুচে হবে না আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়াও যাবে না। তাই যত সময় নিয়ে ডিম পিঠাগুলো ভাজা হবে তত বেশি মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতেও পারবেন। যদি কেউ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে ডিম পিঠা একটু বেশি পরিমাণে বানিয়ে তারপরে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। এইবারে আমি সব উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিব। মাঝে মধ্যে দুই একটা দেখা যায় একটু কালার চেঞ্জ হয়ে আছে সাদা সাদা, ওইগুলোও উল্টে পাল্টে দিয়ে তারপরে কিন্তু সবগুলো ডিম পিঠা একই রকমের কালার করে ভেজে নিতে হবে। একবার যখন ভাজা হয়ে যাবে পরবর্তী ব্যাচ ভাজার জন্য কিন্তু তেলটা একদম চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। এরপর পরবর্তী ব্যাচ দিয়ে তারপরে ভেজে নিতে হবে। তো এইভাবে করে আমি পরবর্তী ব্যাচও একইভাবে ভেজে নিয়েছি। তো এরই মাঝে দেখতে পাচ্ছেন আমার ডিম পিঠাগুলো ভাজা হয়ে গেছে। কত সহজ, একদম হাতে সময় কম থাকলে ঝটপট কিন্তু এই ডিম পিঠা বা ডিম বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায়। এটা বানানো অনেক বেশি সহজ কিন্তু খেতে ভীষণ রকমের মজাদার। বিকেলের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট চাইলে কিন্তু এই মজাদার ডিম পিঠাটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ।